ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বেশ ভালোই গরমটা পড়ে গেছে। যারা বাইরে বেরোন তাদের তো অবশ্যই ভীষণই গরম করছে। তো আমি এই গরমের দিনে তিনটে আজকে শরবত বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি গুড়ের শরবত বানাচ্ছি। আমরা তো বাইরে আখের জুস খেয়ে আসছি, কিন্তু সেটা ঘরেই খুব সুন্দর বানানো যায়। সেটাই আমি দেখাচ্ছি যে ঘরে আমি কি করে আখের জুস বানাবো। প্রথমে গুড় নেব, তারপরে পুদিনা পাতা, আর নেব ব্ল্যাক সল্ট। এর এত সুন্দর একটা গন্ধ, আর পুরো আখের জুসের মতনই কিন্তু এটা খেতে লাগবে। আমরা যখন আখের জুস পাবো না, তখন এইভাবেই বানিয়ে কিন্তু আমরা খাবো। পরিমাণ মতো জল দিলাম, আমি 1 গ্লাস বানাবো, সে 1 গ্লাসের মতো আমি জল দিলাম। আর দেব লেবুর জুস, কাগজি লেবুর রস। এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আমি গ্লাসের মধ্যে বরফ দেব, বরফ দিয়ে জুসটাকে ঢেলে দেব। আর এত উপকারী গুড়ের জুস, শরীর ঠান্ডা রাখে, আর একদম পুরো আখের জুসের মতোই কিন্তু খেতে লাগে। এতটুকু কিন্তু মনে হয় না, কাউকে দিলে কেউ ভাবতেই পারবে না এটা গুড়ের জুস। একদম পুরো আখের জুসের মতনই খেতে। এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে লেবুর জুস। লেবুটা আমি এইভাবে স্লাইস করে কেটে নেব, আর চিনি গুঁড়ো দেব, আর ব্ল্যাক সল্ট, আর পুদিনা পাতা। পুদিনা পাতাটা গরমকালে ভীষণই ভালো লাগে শরবতের সাথে। এবার আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে আমি যে লেবুর পিসগুলোকে আমি কেটে রেখেছি, সেই পিসগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। ব্যাস, এতে বেশি কিছু দেবার দরকার নেই। একটু লেবু দিলাম আর একটু পুদিনা পাতা। এর পুদিনা পাতার গন্ধটা ভীষণই ভালো লাগে, তার সাথে তো লেবু, আর দিলাম চিনি। যারা চিনি খাবে না তারা শুধু কিন্তু নুন দিয়ে খাবেন, এটা অপশনাল। তো আর চিনিটাকে একটু গুঁড়ো করে দিলে খুব ভালো হবে, সঙ্গে সঙ্গে কিন্তু চিনিটা গুলে যাবে শরবতের মধ্যে, সেটাই আমাদের সুবিধা হবে। এবার কারণ চিনিটা গুঁড়ো করে রাখলে গরম অবস্থায় কি এলে পরে সঙ্গে সঙ্গে দেওয়াটা সুবিধা হবে। এইভাবে আমি লেবুটাকে একটু কিন্তু চটকে নিচ্ছি। একটু লেবুটাকে চটকে নিলে লেবুটা রসটা বেরিয়ে যাবে। আর আমি 1 গ্লাস মতোই জল দেব। ব্যাস, এতে আর কিচ্ছু লাগবে না, শুধু নুন আর একটু ঠান্ডা জল দিলে পরে। আর জলটা কিন্তু আমি যে শরবতটা বানাচ্ছি সবটাই কিন্তু ঠান্ডা জল। ঠান্ডা জলটা ভীষণই ভালো লাগবে এতে। এটা আমি একবার খেয়েছিলাম জম্মুতে, এতে বলছে ফটাস জল, শুধু লেবু আর জল, সামান্য একটু চিনি দিয়ে একে নাকি ফটাস জল পড়ে। সত্যি সেদিন খুব ভালো লেগেছিল খেতে, ঠান্ডা ঠান্ডা। তো আর কিচ্ছু লাগে না, লেবু আর জল যদি নুনও না দেয় তাতেও কিন্তু এই ঠান্ডায় একটু লেবুর গন্ধতে ভীষণই ভালো লাগে। এবার আমি বানাবো দই দিয়ে একটা শরবত। প্রথমে আমি দই নিয়ে নিলাম, আর নিলাম চিনি গুঁড়ো, আর ব্ল্যাক সল্ট, আর দেব ধনে পাতা। এতে কিন্তু আমি পুদিনা পাতা দিচ্ছি না, এতে কিন্তু আমি ধনে পাতা দিচ্ছি। আর স্বাদ হিসাবে যে যতটা ঝাল খাবে, কাঁচা লঙ্কাটা অপশনাল, যে যতটা ঝাল খাবে। আর দিলাম একটু আদা কুচি, আর এতে দেবো একটু চাট মশলা, আর দেব ভাজা জিরের গুঁড়ো। দইটাতে না জিরের গুঁড়োটা ভীষণই ভালো লাগে। ব্যাস, এবার এটাকে একটু পেস্ট করে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। জলটা কিন্তু আমি একদম 1 গ্লাসের মতোই দেব। পেস্ট আমার হয়ে গেছে, এবার বরফ দিয়ে দেব, ঠান্ডা হয়ে যাবে। এবার দইয়ের ঘোলটা আমি এতে ঢেলে দেব। ব্যাস, এই কি ভালো লাগে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে। রেডি হয়ে গেল আমার
3 রকমের শরবত। এইভাবে গরমের দিনে শরবত খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার যে কোনো রেসিপিতে।